আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার আর একটি কমন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। রেসিপিটি হলো মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করব। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। তার জন্য প্রথমে এখানে 1 কাপ মুগ ডাল একটি প্যানের মধ্যে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ভেজে নেব। মুগ ডালগুলো ভাজতে ভাজতে যখন সুন্দর একটি ফ্লেভার বের হয়ে আসবে তখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। ডালগুলো যখন রুম টেম্পারে আসবে তখন ভালো করে কষলিয়ে ধুয়ে নেব। তারপর এখানে 2 কাপ পানি দিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধর জন্য বসিয়ে দেব। ডালগুলো যখন 70% সেদ্ধ হয়ে যাবে তখন ভালো করে নেড়েচেড়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। ডালটা রান্না করার জন্য নিয়েছি রুই মাছের বড় মাথা। মাথার মধ্যে তো বেশি মাছের অংশ থাকে না, তার জন্য নিয়েছি একটি লেজের টুকরা আর নিয়েছি একটি পেটের অংশ। তারপর এখানে স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাতে যদি সময় থাকে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে পারেন, আর যদি হাতে সময় না থাকে সাথে সাথেই ফ্রাই করে নিতে পারেন। ফ্রাই করার জন্য প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, এখানে 2 টেবিল চামচ। তেল যখন গরম হয়ে আসবে তখন মাছের মাথাগুলো আমি একে একে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাছের মাথাগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব লাল লাল করে। আপনারা যে কোনো মাছের মাথা দিয়েই এই ডালটা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। মাছগুলো আমি 2 পাশ লাল লাল করে ভেজে নেব। এতে যদি কিছু মাছ ভেঙে ভেঙে যায় তাতে কোনো সমস্যা নেই, কারণ আমরা যখন ডালটা রান্না করব তখন কিন্তু মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিতে হবে। মাছগুলো লাল লাল করে ভেজে নেবার পর এবার আমি সবগুলো মাছ প্যান থেকে তুলে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নেবার পর এই মাছের তেলের মধ্যে কিন্তু আমি ডালটা রান্না করব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চা চামচ। জিরা 2 মিনিট ভেজে নেবার পর এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজ যখন হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আদা আর রসুন বাটা অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি 2 মিনিট ভেজে নেব। আদা রসুন এভাবে 2 মিনিট ভেজে নেবার পর এবার এখানে গরম মশলা অ্যাড করে দিচ্ছি। 2 টুকরা দারচিনি, দিচ্ছি 3-4টি লং, তারপর এখানে 3-4টি এলাচ দিয়ে দিয়েছি, আর একটি তেজপাতা ছোট ছোট টুকরা করে দিয়েছি। তারপর এখানে 2টি শুকনো মরিচ দিয়েছি। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম থাকবে। এভাবে 2 মিনিট ভালো করে ভেজে নেবার পর এবার এখানে অ্যাড করে দিব 1/3 কাপ পানি। পানি অ্যাড করার ফলে কিন্তু দেখা যাবে যে আমি যখন গুঁড়া মশলাগুলো ব্যবহার করব মশলাগুলো পুড়ে যাচ্ছে না, তার জন্য আমি এখানে পানিটা ব্যবহার করছি। পানিটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। তারপর ভালো করে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নেবার পর এবার এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। তারপরে অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে 2 ভাগ করে তারপর দিয়েছি, যাতে খুব সুন্দর একটি ফ্লেভারও বের হয় আর ডালটা যাতে ঝাল ঝাল হয় তার জন্য।
তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষানো হবে, যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে, তখন আমি এখানে মাছের মাথাগুলো অ্যাড করে দিব। মাছের মাথাগুলো অ্যাড করার পর এখানে অ্যাড করে দিব হাফ কাপ পানি। পানিটা অ্যাড করার ফলে কিন্তু দেখা যাবে আমি যখন মাছটা কষাবো তখন কিন্তু তলানিতে ধরে যাবে না, খুব সুন্দরভাবে মাছটা কষানো হচ্ছে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভালো করে মাছটা ভেঙে ভেঙে আমি কষিয়ে নিয়েছি 5 মিনিট। তারপর এখানে অ্যাড করে দিব ডালগুলো অ্যাড করার পর ডাল আর মাছ ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে এই রান্নাটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই ভালো হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আমার প্রিয় আপু আর ভাইয়াদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, ডাল আর মাছ ভালো করে কষিয়ে নেবার পর এখানে 250 গ্রাম পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অনেকেই এই ডালটা আস্ত আস্ত খেতে পছন্দ করে, আবার অনেকে একটু গালা গালা খেতে পছন্দ করে। যারা গালা গালা খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে ঘুটনি দিয়ে একটু ঘুটে নিতে পারেন, তবে আমার কাছে আস্ত আস্ত ভালো লাগে, তার জন্য আমি এখানে আস্ত আস্ত রেখেছি। এখানে কিন্তু স্বাদ মতো লবণ আমি আবারও ব্যবহার করেছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকনা তুলে আমি একটা ডাল চেক করে দেব যে পারফেক্টলি কুক হয়েছে কিনা। ডালটা যখন পারফেক্টলি রান্না হবে তারপর এখানে অ্যাড করে দিব হাফ চা চামচের চেয়েও একটু কম গরম মশলার গুঁড়া। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িঘণ্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকে এ পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।